তবে স্পেশালি ঈদুল আজহা উপলক্ষে ঈদের 7 দিন আগে এবং ঈদের 7 দিন পর পর্যন্ত এটা স্পেশালি আরও স্ট্রেনথেন করা হয়েছে, সেই হিসাবে লোকবল দেওয়া হয়েছে এবং মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। তার সাথে পশুর হাটগুলো সমস্ত জায়গায়, আর যে সমস্ত জায়গায় এক্সপ্রেসওয়ে আছে, যমুনা ব্রিজ থেকে শুরু করে পদ্মা ব্রিজ, সব জায়গায় আমরা একটু বিশেষ যত্ন নিয়েছি। সারা দেশে যেখানে আমাদের সিসিটিভি ক্যামেরার হাইওয়েতে নজরদারি আছে, তার বাইরে যেখানে নেই সেখানে আমরা বডি ওন ক্যামেরা দিয়ে আমাদের জনবল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। আমি নিজেই আজকে সেটা এখন চাক্ষুষ দেখলাম। এখানে দুর্ঘটনা সংখ্যা বিগত সময়ের তুলনায় আল্লাহ রহমতে অনেক কম। দুই একটা দুর্ঘটনা যেগুলো হয়েছে এগুলো নেহায়েত তাদের নিজস্ব গাফলতির কারণে বলা যায়। যেমন গতকালকে একটা দুর্ঘটনা হয়েছে, লোহার রড বহনকারী একটা ট্রাকে নওগাঁর কিছু লোক এখানে হয়তো তারা ভাড়া সেভ করার জন্য ওই ছাদে উঠছে বা রডের উপরে উঠে যাত্রা করেছিল, সেই ট্রাকটা দুর্ঘটনায় পতিত হয়েছে, ভারসাম্য রাখতে পারে নাই। সেই হিসাবে তাদের অন দি স্পট তাদের অনেকেই হয়েছে, তাদের 15 জন মনে হয়, আর 5-6 জন আহত হয়েছে। এটা অনেক দুঃখজনক ঘটনা। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব।